দই খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি চাই না আমার আজকের রেসিপি মিষ্টি দই। বন্ধুরা, যারা প্রথমবার দই তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি এখানে আমি 1 লিটার দুধ। বন্ধুরা, দুধটা এবার কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে দুধটা আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। এবার আমি চিনিটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি হাফ চিনি দিয়ে দিয়েছি, হাফ আমি রেখে দিয়েছি, এটা কিন্তু পরে ব্যবহার করব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট আমি জাল করে ফুটিয়ে নেব। আর এই দিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বাকি যে চিনিটা ছিল সেই চিনিটার কিন্তু এবার আমি ক্যারামেল বানিয়ে নেব। কড়াইয়ে চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে, তারপরে কিন্তু এটা নাড়াচাড়া করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর কিন্তু বেশি কালার করা যাবে না, পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। ক্যারামেলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এর থেকে কিন্তু আর বেশি কালার করব না। এবার দিয়ে দেব দুধ। বন্ধুরা, প্রথমে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে নাড়াচাড়া করলেই দেখবে ক্যারামেলটা সুন্দরভাবে দুধের সঙ্গে মিলে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট আমি জাল করে ফুটিয়ে নেব, এর থেকে আর ঘন করা যাবে না। দুধটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে, কারণ কি বলতো, কড়াইটা কিন্তু ভীষণ গরম। এই কারণেই কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার কিন্তু কুসুম গরম করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু কুসুম গরম অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু দইটা বসবে না। আর এখানে নিয়েছিলাম আমি 10 টাকার টক দই। ফ্রিজে ছিল, আমি 30 মিনিট আগেই কিন্তু বের করে রেখেছিলাম। দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দিকে কিন্তু আমার দুধটা কুসুম গরম হয়ে গেছে, আবারও একটু মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নেবে। খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটু দুধ নিয়ে তারপরে কিন্তু দইয়ের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, সরাসরি কিন্তু দইটা দেবে না, এইভাবে একটু দুধ নিয়ে তারপরে মিশিয়ে তারপরে দুধের মধ্যে মিশাতে হবে। আবারও আমি বলছি বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে, না হলে কিন্তু দইটা বসবে না। দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিলাম। এই দিকে একটা বাটি নিয়েছি, বাটিতে লাগিয়ে দেব একটু টক দই। বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু এইভাবে টক দই লাগিয়ে নেবে, এতে করে দইটা খুব সুন্দরভাবে বসবে। খুব সুন্দরভাবে দইটা আমি লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু বাটির মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। উপর থেকে কিন্তু একটা রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু দইটা একদম রেডি হয়ে যাবে। 7 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার আমি খুলে দেখব দইটা বসেছে কি না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, কিন্তু ফ্রিজে রাখা দইটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এবার আমি কেটেও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ